সিলেট থেকে শুরু হচ্ছে বিএনপির জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। দলটির চেয়ারম্যান তারেক রহমান আসছে 22 জানুয়ারি হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন। স্টাফ রিপোর্টার শুভ্র দাসের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিনের রেয়াজ অনুযায়ী হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে আসছে সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী 21 জানুয়ারি তিনি সিলেট যাচ্ছেন। পরদিন সকালে দুই অলির মাজার জিয়ারত শেষে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এ সফর ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। জনসভায় কয়েক লাখ মানুষের উপস্থিতি হতে পারে এমন প্রত্যাশায় জনসভা সফল করতে দলীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, কর্মজীবী মানুষ আছে, যারা শ্রমিক মানুষ আছে, তাদের আগ্রহ দেখা যাচ্ছে অনেক বেশি। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করছে কখন আসবেন, 21 তারিখে আসবেন না 22 তারিখে আসবেন। সেখানে আমাদের নেতা সব প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দিবেন। পরবর্তীতে তিনি মৌলভীবাজার যাবেন, মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাবেন। তো এটা নিয়ে আমাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে এবং আরো চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের যোগাযোগ হচ্ছে আর নিরবিচ্ছিন্ন যোগাযোগ করব। আমাদের নিজেদের নিরাপত্তা টিম থাকবে, চেয়ারম্যান সাহেবের সাথে তার নিজস্ব নিরাপত্তা টিম থাকবে। তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। আমরা অনেক আপ্লুত, উনি আসলে যদি আল্লাহ হুকুম করে 22 তারিখে আসে আর সচক্ষে দেখতে পারি, এটা আসলে আনন্দের বিষয় আমাদের। লন্ডনে একটা বক্তব্য দিতে গিয়ে বলছেন তিনি অর্ধেক সিলেটি, সেই হিসাবে আমরা অবশ্যই ওনাকে আমরা সিলেটের জামাই হিসেবে আপ্যায়ন করব। আগামীতে যেই রাজনৈতিক দল নির্বাচনে জয়লাভ করুক না কেন, তারা যেন বাংলাদেশটাকে একটা আধুনিক রাষ্ট্র হিসাবে উপহার দিতে পারে। সফর ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আর বিএনপির শীর্ষ এ নেতাকে বরণে প্রস্তুতি সম্পন্ন করেছে মাজার কর্তৃপক্ষ। আমরা একটা ডিটেইল নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করব। উনি যেখানে অবস্থান করবেন, ওনার যেখানে যেখানে প্রোগ্রাম থাকবে এবং ওনার আসা যাওয়ার যে পথ, গমনাগমন পথ, সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। যতটুকু পারি আমাদের মাজারের কর্তৃপক্ষের পক্ষ থেকে ওনাকে স্বাগত করার চেষ্টা করব। আর প্রশাসন তো আছেই, ওনাদের সাথে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর আল্লাহর ওলির দরবারে আসছেন, ওনাকে মোস্ট ওয়েলকাম টু দ্য স্পিরিচুয়াল ল্যান্ড অফ সিলেট, এবং হযরত শাহজালাল মাজারে ওনাকে মোস্ট ওয়েলকাম। সবশেষ 2004 সালে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উৎসাহ উদ্দীপনা দিন দিন বাড়ছে। মাছরাঙা নিউজ ডেস্ক।